কি কিন্তু এইটি যে ঢোল লোক আসলো হইনে জাগা দখল হইলে ঠান্ডাই লাগলো হইনে চোখ খালিংকে থেকে থাকলো হ্যাঁ এই যে ঢোল লোক বাজানা দেশত এই ঢোল লোকের চামড়া তো বাড়ি দেয় ভালকা মাসের গিরেটা লাঠি দেয় তখন ঢোল লোকের গুডিং সাউন্ড হয় এটা গুডিং লয় ঢোল লোক কয় দুচুক ঢোল লোক কি কয় দুচুক আর দুইটা কাঁসার থাল বাজায় ই কয় তিনজন আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কথা বল কি কিন্তু এইটি যে ঢোল লোক আসলো হইনে জাগা দখল হইলে ঠান্ডাই লাগলো হইনে চোখ খালিংকে থেকে থাকলো হ্যাঁ এই যে ঢোল লোক বাজানা দেশত এই ঢোল লোকের চামড়া তো বাড়ি দেয় ভালকা মাসের গিরেটা লাঠি দেয় তখন ঢোল লোকের গুডিং সাউন্ড হয় এটা গুডিং লয় ঢোল লোক কয় দুচুক ঢোল লোক কি কয় দুচুক আর দুইটা কাঁসার থাল বাজায় ই কয় তিনজন আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কথা বল এখন হারমোনিয়াম আছে না এই যে শয়তানের বাস্ক এটা কি কয় এই হারমোনিয়ার কলক ডান হাত দিয়া বাঁ হাতের পাকাটা নিচ্ছে তখন কোথায় এই তিনজন যে দোদো করতে যাবি তারি কে কে এক নম্বর লো এইটা যাই বাজাচ্ছে হ্যাঁ কথা বল এই জন্তুরই ফতুয়া দিচ্ছে কে কে দোদো করতে যাবি এই হারমোনি করছে দুই আলিফের মধ্যে বলতেছে ওই তিন আলিফের মধ্যে বলতেছে ওই তার মানে যাই বাজা নিল বাজান শুনলো আর যারা বাজালো গোষ্ঠী শুদ্ধ দুচুক হ্যাঁ কথা কর আর গান শুনবে যাবেন হ্যাঁ যাবেন যারা এই দুনিয়াতে গান বাজনা নিয়ে মত্ত থাকবে গানের প্যান্ডেলে হুররে দিবে বাহাবা দিবে এই লোকগুলি কিয়ামতের দিন শুয়োরের চেহারা উঠবে কোথায় মুসলমান এই মুসলমান আবার মরার পরে করছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রসুলের দলত তুলে দিচ্ছে আল্লাহর নাম লিয়ে তাহলে মরার পরে তুই বুঝবে ভালো রসুলের দল হক দল তুই মরে বাঁচা থাকতে করিস নি গে ওই মরা মানুষ নবী লিয়ে কি করবি রে কতক্ষণ মরা মানুষ লিয়ে করবি কি খালি দোয়া পড়লে হবে না এমনও মানুষ আছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না খালি ঈদের নামাজ পড়ে এক আবার করছে কি কেবলার দিকে মুখ করে থতে ওক যদি সিমেন্টের ঢালাই দেওয়া যদি থয় উল্টে পুব মুখ হবে এই যে আমাদের দেহে 270 কোটি টাকার পার্স আছে 270 কোটি টাকার পার্স এই পার্সগুলো আল্লাহ বাকি দেশে আর কিস্তি করে দেশে যে তোরা 5টা কিস্তি ডেলি দিব তোরকে মরার আগে আমি এগুলো বিল শোধ 5টা কিস্তি হলো ফজর জহর আসর মাগরিব এশা এখন যারা গরিব মানুষ একটু পীরের তরিকা ধরতে তবলিগ করে মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র হুজুর এই কয়জন বুড়ো লড় ভরে এরা কিস্তি দেয় আর যারা সমাজের মাতাওয়ালা বড় বড় ধনী লোক এরা জীবনে ফজর আর এশার জুম্মত যায় না এরা করতে যদি যায় ধরে ঘাটার মধ্যে কেউ ওর কি এত ভয় ধনী মানুষ জীবনে এতে কাপড় যায় না গরিব মানুষ ধান খের দিয়ে কয় তোরা তুর্গ দেন তোরা এতে কাপ কর আমরা ঘরে ঘুম পারি খবরদার কোনো গরিব মানুষ এতে যাবেন না যার ঘরত ভাত নাই খ্যান নাই টাকা নেই পয়সা নেই আপনার কিসের এতে কাপ কয়া লাগবে আর ধনীরা বুদ্ধি দেয় এরা সকলের দায়িত্ব বা কি বদমাইশি বা এরা কয় কেউ ইমামের সাথে যুক্তি করে বুঝছেন ইমামক আপনি না কন এরা সবার দায়িত্ব যদি কেউ না করেন সকলে গুনাহগার হবেন এই কথা আর ওই লই মধ্যে কইতে তোর খ্যান নাই 1 বোঝা খ্যার দেবনি তোর চাউল নাই 5 কেজি চাউল দেবনি এই কথা কন টাকা 500 দিয়া ওকে হিলে করে দিতেছে তুই আমরা ঘুম পারবো তুই জুম্মাতে জাগে আমি 42 বছর ইমামতি করি কোন গরিব মানুষকে থেকে থাকবে দিই না মরদ ক্যাঙ্কা ধনী মানুষ আপনি এসে থাকেন আপনার অভাব নাই খ্যারের অভাব নাই টাকার অভাব নাই আপনি থাকবেন বউ ছেলে এমনি ভাত পাবি এতে কাপে 10 দিন থাকা মানে কি তুমি মারা গেলে যে তোমার বাড়ি চালানোর যোগ্যতা দরকার তোমার বেটার এতে কাপ ওই জন্য আল্লাহ করে দিয়েছে যে এরা ফরজে কাফায়া
তুমি মরে গেলে তোমার সংসার কিভাবে চলবি, প্রতি বছরে 10 দিন করে ট্রেনিং লিয়া তোর বেটারা রেডি হোক, যাতে তুই মরে গেলে ওরা বোঝে না এইভাবে সংসার চালার লাগবে। কেউ কবার এতে কবার যা মোবাইল নিয়ে যায়, নিয়ে যা বেটা কবা আজ না মুগরি গোস্ত দিয়ে ভাত দিস রে, হাই রে সিটের রে, কথা কি মোবাইলও করা যাবে না, ওই যে মরে আসো ওটি তোর দুনিয়াদারি বাদ দিয়ে ওটি থুবের খাওয়া হতে, তুই ওটি যা বাবার বাড়ির ভেও আর আলু বান্ধার চিন্তা করবো, কারণ আরে আলু বড় করছে দেখেন, আলু একবার করে বান্ধা দিয়েছে, শিয়ার বাইরে ওই ওই মানে শেকড় বাইরে, শেকড়ে মাথার তো আলু ধরে, ওই আবার বান্ধে দিয়ে ওটা ঢেকে দিতে আর করছে, আলুর শিকড় করছে, এই ভেতরে থাকবা, বড় হ বড় হ, হাত পাও ধরিচ্ছে রে, বাগুরও তেল মাখাচ্ছে, এ ভরাস না ভাই, ভেতরে থাক ভেতরে থাক। আলু তাই শোনে বহু লাল বার হয়ে যায়, সেগুলো আলু কালো হয়ে যায়। আজকে 30 বছর আগে থেকে এই বাংলাদেশে আমরা আলু লাগাচ্ছি, এইবার লাগাচ্ছি ওটাই বাসে বেসন থুছি, আবার লাগাচ্ছি ওটাই বাসে বেসন থুছি, ওই পাট ডালাচ্ছি শিয়ের ট্যাকিংকে বাইরে হয়ে বাইরে, ওই আলুর গাও শুকিয়ে ঘুষড়ি লেগে যায়, 6 মাস পর গে আলু তাজা হয়, পানি ছিঁচ লেগে। আর এখনকার আলু কি কোল্ড স্টোরত আছে, জীবাণু শক্তি, ওর জীবনী শক্তি মরে না, ওগুলো আলু লাগালে এই আঙ্গুলের মতো মোটা মোটা গাছ ওঠে। কি কথা বল না, আগেকার আলু লাগালে এতই কাঁই, মেয়ে মানুষ কাঁই খাচ্ছিল, ওই পাল্লের দিয়ে সেদ্ধ করে ওই আলু আবার কি করে কয়রার দিয়ে ভাজা, আমের মোল, আমরার মোল এগুলো দিয়ে পেস্ট টেস্ট দিয়ে ভর্তা বানায়, তো কয়রা নিয়ে যায় ওই থুইয়া পাঠা কয় না কি কয় আপনাকে, এই দিক ওই পাটার পিসে মেয়ে মানুষ খুব আলু ভাত আটা আটা হয়, খায়ও সেই রকম। আবার ওটা আবার পরের দিন পান্তা দিয়ে মরদ মাছ খিলে, মরদ মাছ খেলে মিচ্ছা গেলে পান্তা দিয়ে মনে খালি মধু। এখন এই কাঁই আলু ভর্তা মেয়ে মানুষ খুব খায়। এখন এটা পাটার পারে, পাটার উপরে পানি দিয়ে মুছে ওই এক খামচা লিয়েছে ওর থসে, গড়ে ঠরে দেয় না, গোল আলু দিয়ে লাখের ফুলের লাগান শিখলো দিয়ে সেদ্ধ করছে। আগে তো কাঁই আছিল, এখন একটা আলু কাঁই নেই, কোল্ড স্টোর যেদিন থেকে হচ্ছে একটা কাঁই নেই। এখন এই আলুগুলিকে থসে, ওই এত বড় একটা পেশে না, তার নাম কি, শিল, শিল শিলকে আপনার মাও পানির মধ্যে নেমে দেয়, ফাইনকে গোসল করে ওটি থসে। আর আলু এখন যেগুলো গড়ে গেছে করছে, শিলক করছে, ভাই তোমাকে ফোঁপাচ্ছ গে, শিলক করছে তুই ফোঁপাচ্ছ গে, করছে ফোঁপাবো না, আমার মালিক যা কবি তাই করালো। তখন আপনার স্ত্রী কিংবা মাও ওই শিলের 2 মিনিট হাত দিয়ে খালি টাই নিয়ে যাচ্ছে, ওই যে সিঁটে যেগুলো গেছে তলে পড়েছে ওটি মেশাকার, ঠিকির উপর উঠিচ্ছে, আমাদেরকে গেদে দিয়ে উঠিচ্ছে। তখন করছে ভাই কি অপরাধ করছি রে, আমাকে পিছুচ্ছু গায়ে, করছে ফেসবো না, তোকে 2 বার করে বান্ধা দিছে, রিডো মিল দিছে, কত অনুরোধ করছে, ভাই তুই বড় হ বড় হ, কথা কর, তুই বড় হ বড় হ, তুই বড় যদি হলু হইনি তো ছিলে ডুমো ডুমো করে মাগুরে মাছ দেয়, তোর দাউর পাথর দিল হইনি, তুই বড় হলে মজলিসের লোক কিনে নিয়ে যা ঢেঙ্গা দেয়া শিলে ফাইন করে ঘাটি বানালো হইনি, তো তুই যেহেতু খেপে বড় হসনি, তোর এটাই শাস্তি, কথা কর। তে রসুলের যেগুলা সাহাবী ছিলেন ইমানদার, তারা ছিল হল্যান্ডার আলুর মতো ইমান, আর আমাদের বাংলাদেশের ইমানদার হচ্ছে কাই, সেই দিনে পিছিচ্ছে, কাই হওয়া যাবে না, বড় বড় আলু হলে কি ধরে বল, ঠিক কিনা, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা